কাছ থেকে তাহাজ্জুদ নামাজের আমল চলে গেছে। তাহাজ্জুদ নামাজ পড়বো কোত্থেকে আমরা পড়বো? আমরা রাত্র যত গভীর হয় আমরা মাশাআল্লাহ ততই ফুটবল হয়, কথা কন না? আর যে শীত আইছে এখন প্রশ্নই তো আসে না ঘুম থেকে ওঠার। এটা কি কোন হুজুর? প্রশ্নই তো আসে না। এত ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে একবার শেষ রাত্রে উঠতাম। শেষ রাত্রে ওঠার কত বড় দাম! একটা মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে কখন? যখন আপনার তার কালেকশন ডাইরেক্ট আল্লাহর সাথে হয়ে যায়, তখন সে আল্লাহর অত্যন্ত নিকটবর্তী চলে যায়। শেষ রাত্রে ওঠা ব্যতীত মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না, আল্লাহর কাছে ফিরতে পারে না। কোন সময় আপনি উঠবেন? যেই সময় আপনার পরিবার ঘুমন্ত অবস্থায়, যেই সময় আপনার ছেলেরা ঘুমন্ত অবস্থায়, যেই সময় আপনার মহল্লার এলাকা সব নাক ডাইখা ঘুমাইতে আছে, এমন সময় যদি তুমি ঘুমাইতে পারো, ঘুম থেকে যদি উঠতে পারো, আর তাহাজ্জুদ নামাজটা পড়া দুইটা হাত যদি আল্লাহর দরবারে উত্তোলন করতে পারো, আল্লাহ বলেন বান্দা আর আমার মধ্যে আর কোনো ডিফারেন্স থাকে না। আমি আল্লাহর বান্দার এত নিকটবর্তী চলে যায়, বান্দা আমাকে ডাক দিতে দেরি, আমি বান্দার ডাকে লাব্বাইক বলতে দেরি না। আল্লাহ রাব্বুল আলামিন ভূমণ্ডল এবং নবমণ্ডল সৃষ্টি করার 2000 বৎসর পূর্বে আল্লাহ তাআলা দুইটা সূরা ফেরেশতাদেরকে তিলাওয়াত করে, নিজে তিলাওয়াত করে শোনাইছিলেন। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? আমরা তো সবাই লাভে পাগল। লাভ না জানলে তুলার পূজাও কেউ পায় না, কথা বলেন না? লাভটা কি? সুবহান শব্দের অর্থ হইল পবিত্র। আল্লাহ মানে তো আল্লাহ, সহজ তাফসীর। তা আল্লাহ বলেন দুনিয়ার কোনো বান্দা যদি সুবহান আল্লাহ বলে, তাহলে সে যেন আমাকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দিল। আমাকে যদি কেউ পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয়, আমি আল্লাহ খুশি হইয়া এই বান্দা বান্দীদেরকে পবিত্র বানায় দেয়। তাহলে আমরা কি সবাই পবিত্র হতে চাই? তাহলে সুবহানাল্লাহ জোরে হবে না আস্তে? বন্ধুরা আমার, এই জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, নবীজি বলেন এই খোলা জায়গা যে সুবহানাল্লাহ বলল, তার আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। যে সূরা, দুইটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত করে শোনাইলেন ফেরেশতাদেরকে। কোন সময়? এই ভূমণ্ডল এবং নবমণ্ডল সৃষ্টি করা 2000 বছর পূর্বে। একটা সূরার নাম সূরা ইয়াসিন, যেই সূরা কলবুল কোরআন, কোরআনুল কারীমের কলব আত্মা, যে সূরা, যেই সূরা একবার তিলাওয়াত করলে 10 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব তার আমল নামায় জমা হয়ে যায়। বন্ধুরা, আরেকটা সূরার নাম, যে সূরার শুরুর থেকে 2টি আয়াত তিলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরা তাহা। 2টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে তিলাওয়াত করে শোনাইলেন, ফেরেশতারা তখন গর্ব করে আল্লাহকে বলছিলেন, আল্লাহ ওই জাতি কত ভাগ্যবান, ওই সম্প্রদায় কত ভাগ্যবান, ওই নবী কত ভাগ্যবান, ওই নবীর উম্মত কত ভাগ্যবান।
যেই উম্মতের নবীর কাছে এই সূরা নাজিল হবে, যেই উম্মতে এই সূরাগুলা তিলাওয়াত করবে, ওরা যে কতই ভাগ্যবান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুইটি সূরার একটা সূরার দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আমাদের কাছে প্রেরণ করলেন। আমাদের নবী হলেন আখিরি জামানার পয়গম্বর, আমাদের নবী হলেন শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে। নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। কেউ যদি নবী দাবি করে তাহলে সে কাফের। কথা বলেন ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানি ডাইরেক্ট কাফের। কথা বলেন ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানির মতন যারাই নবী দাবি করবে ওরা ডাইরেক্ট কাফের, এতে কোনো সন্দেহ নাই। ওদেরকে যারা কাফের বলবে না ওরাও কাফের। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ নবী রাসূল সৃষ্টি করছেন। সমস্ত নবীদের কাজ ছিল মানুষদেরকে তাওহীদ একত্ববাদের দিকে দেখা। সমস্ত নবীদের কাজ। সেই ধারাবাহিকতায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। উনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হলেন আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা একখান কিতাব দিয়েছেন। 40 বছর 1 মাস বয়সে যেই কিতাবের নাম কোরআনুল করিম। আসমানি কিতাব হলো 4টা। সব আসমানি কিতাব আল্লাহর কালাম না। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, কিতাবের নাম জাবুর। মূসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, কিতাবের নাম তাওরাত। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি কিতাব। এই কিতাবের নাম ইনজিল। আমাদের নবীকে আল্লাহ একখান কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম কোরআনুল করিম। তাওরাত আসমানি কিতাব বটে, আল্লাহর কালাম না। জাবুর আসমানি কিতাব বটে, আল্লাহর কালাম না। ইনজিল আসমানি কিতাব বটে, আল্লাহর কালাম না। কিন্তু কোরআনুল করিম এটা আসমানি কিতাবও ডাইরেক্ট আল্লাহর কালামও। কোন সুবহানাল্লাহ। এটা কি আসমানি কিতাবও ডাইরেক্ট কার কালাম? বলেন কার কালাম? আল্লাহর কালাম। যে এই কিতাব তিলাওয়াত করবে সে যেন ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলল। বন্ধুরা আমার, নবীজি দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার হুকুম, আপনি মানুষদেরকে নামাজের কথা বলেন, ইবাদতের কথা বলেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে ইবাদতের আদেশ পাওয়ার পর সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে। সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে। বুখারী শরীফের হাদিস, হাত্তা তাওয়াররামাত কাদামা। নবীজি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এই জন্য নবীজির 2টি পা মোবারক বাতে যেমন মানুষের পা ফুলে যায়, তদ্রূপ ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি পা মোবারক ফুলে গেছে। যেই মাত্র বিশ্বনবী সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে,
বন্ধুরা আমার, সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে নবীজি দুইটি পা মোবারক ফুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের এক আয়াত নাজিল করে আল্লাহ নবীকে বলে দিয়েছেন, আপনি সারা রাত দাঁড়ায় নামাজ পড়বেন না। কিরকম ভাবে আপনি নামাজটা পড়বেন নবীজিকে আল্লাহ জানায়া দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবীজির অনেক নাম ছিল। আল্লাহু আকবার। নবীজির এক নাম হলো ইয়াসিন, নবীজির এক নাম হলো মুজাম্মিল, নবীজির এক নাম হলো তাহা। আল্লাহু আকবার। তাহা শব্দের অর্থ হইল দুইটা পা আপনি জমিনের মধ্যে রাখেন, দুইটি পা মোবারক আপনি জমিনের মধ্যে রাখেন, তবে আপনি সারা রাত দাঁড়ায় নামাজ পড়বেন। এটা আমি আল্লাহ চাই না। কুমিল লাইলা ইল্লা কালিলা। নামাজের মধ্যে দাঁড়াইবেন, নামাজ পড়বেন, আয় আল্লাহ কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন। নবী গো, তাহাজ্জুদের নামাজ যদি আপনি না পড়েন আপনার উম্মত কার কাছ থেকে পড়বে? এই জন্য নবীজি সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে, সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে তালিম আনলি উম্মতিহি, উম্মতকে তালিম দেওয়ার জন্যে, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে। ফিরসাব যদি নামাজ না পড়ে মুরিদ তো নামাজ পড়বে না। ফিরসাব যদি আপনার গাঞ্জা খায় মুরিদ তো খাইবে আপনার ইয়াবা। কথাগণ ঠিক না? ফিরসাব যদি আপনার গাঞ্জা খায় তাহলে মুরিদে খাইবে মদ, মুরিদে মদ খাইবে। ফিরসাব যেমন তার মুরিদ হতে সেই রকম, ছাত্র যেমন তার ছাত্র, যে উস্তাদ যেমন তার ছাত্র তেমনই হয়। নবী আপনি দাঁড়ায় নামাজ পড়েন, দেখবেন আপনার উম্মতেও দাঁড়ায় নামাজ পড়বে। তালিম আনলি উম্মতি, উম্মতকে তালিম দেওয়ার জন্যে, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে নবীজি সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আল্লাহকে বলছেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্যে কোরআন নাজিল করি নাই। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। আপনি সারা রাত দাঁড়ায় নামাজ পড়বেন না, আপনার দুইটি পা মুবারক ফুলে যাবে। এই জন্য আমি কুরআনুল কারীম নাজিল করি নাই। আপনি দাঁড়ান, শেষ রাত্রে আপনি একটু দাঁড়ায়া যান, দাঁড়ায়া নামাজ পড়েন। দাঁড়ায়া নামাজ পড়লে আপনার উম্মতেরাও দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে। শেষ রাত্রে গভীর রজনীতে ঘুম থেকে ওইটা ঠান্ডা পানি দিয়া উযু করে আপনার বান্দা, আপনার উম্মতেরা তাহাজ্জুদ নামাজ পড়বে আর মৌলাকে ডাকবে, মৌলাকে ডাকবে। চোখের পানি ছেড়ে দিয়া নিজের জীবনের গুনার জন্য কাঁদবে। আপনি কান্দেন, আপনার উম্মত কাঁদবে। চিৎকার দেগন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের হাদিসে ছোট্ট একটা হাদিস সুন্দর করে উল্লেখ করেছেন। দুইটি কাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। একটা হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো আমলে সালেহ, নেক আমল। দিলের কানে শুনবেন, আমলের নিয়তে বসেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। এক নম্বর হলো আপনার ঈমান, দুই নম্বর আমলে সালেহ। দুইটা কাম যদি বান্দা দুনিয়াতে আঞ্জাম দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। মনে করেন আমাদের ঈমান, ছোটখাটো যে ঈমানটা আমাদের আছে, এই ঈমান আর নেক আমল দুইটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ কবুল করে বানাইছে। এখন আল্লাহর ওয়াদা আমাদেরকে জান্নাত দিবে, বেহেশত দিবেন, জান্নাতুল ফেরদাউস, বড় বেহেশত আল্লাহ দিবেন। সিদ্ধান্ত আল্লাহ ঘোষণা করে বানাইছে। এক
কদুপুর বেতকান্দির পাবলিক বান্দাবান্দি, তোদের যে ঈমান আর তোদের যে নেক আমল, ঠান্ডা মাটি দিয়ে বসে এই কনকনা শীতের রাত্রিতে ওয়াজ শুনছিলে বৈশা, এই যে নেক আমলে বসছিলে, এই বসাটা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। তোদের ঈমান আর নেক আমল আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এখন আমার ওয়াদা ছিল তোদেরকে জান্নাত দিব। এই বেতকান্দির মুমিন মুমিনা বান্দাবান্দি, তোমরা সবাই জান্নাতে গিয়ে ঢুকো। কেউ খুশি না বেজার? বাবে তো বোঝা যায় একবারে কম খুশি। আল্লাহ যদি এমন একটা ঘোষণা দেয় যে কদুপুর বেতকান্দি কালাঞ্জুরা আর কিতা বখতারপুর, না ওই বখতারপুর, এই 4 গ্রামের যত ইমানদার আসো তোমরা সব জান্নাতে যাও, তখন আমরা খুশি না বেজার? তার মানে হালকা খুশি না বেশি খুশি? আমরা সব জান্নাত থেকে ঢুকতেছি কাতারবন্দি হইয়া। জান্নাতে ঢুকার পরে আল্লাহ তখন বলবে, বেতকান্দির পাবলিক, তোরা যে জান্নাতে ঢুকছস, তোরা আমার প্রতি খুশি নি? তখন তো আমরা সবাই মুখে তালা দিয়ে বসে থাকবো না? কথা কয় না রে। আল্লাহ বলবে, তোদের কি জান্নাতে দিলাম, জান্নাতে ঢুকছস, তে তোরা আমার প্রতি খুশি? তখন আমরা কি বলবো? খুশি নি মানি আল্লাহ এটা কি কয়? এই শুনেন, আমরা কি যেই কথাটা বলবো, বুখারী হাদিসে নবীজি বলেন, আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে ঢুকান নাই? অতুদখিলনাল জান্নাহ অতুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন নাই? আমরা তখন বলবো, আল্লাহ আমরা ছিলাম জাহান্নামী, কারণ দুনিয়াতে যে দাঙ্গা হাঙ্গামা করছি আর যারে যেভাবে টকাইছি, তবে বেতকান্দির পাবলিকেরা কেউ টকায় না, এরা খুব ভালো। কথা কয় না রে। টকায় না পাবলিক আছে তো 1-2 জন আছে, আপনারা কেরাম আছে। হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে যেভাবে টকাইছি, এখন নিজের বিচার নিজে করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জান্নাতে যাব দূরের কথা, জান্নাতের গ্রামও পাওয়ার মতন না। আমরা দুনিয়াতে যেইভাবে জিন্দগিটা কাটাই আইছি, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর আপনি আমাদের উপরে খুশি হইয়া আপনি দেলাইছেন আমাদেরকে বেহেশতে, আর জান্নাতে ঢুকাই দিছেন। আমরা বুঝি খুশি না? আমরা আপনার উপরে কোটি কোটি বার খুশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, তখন তোরা জান্নাতে ঢুকে খুশি? তখন আমরা বেতকান্দির সবাই বলবো, আল্লাহ আমরা খুশি মানি কোটি কোটি বার খুশি। আল্লাহ তোরা যেহেতু আমার প্রতি খুশি, আমি আল্লাহ তোদের প্রতি খুশি হয়ে গেলাম। আরো জোরে কন। তা আল্লাহ খুশি, আমরা খুশি। এখন আছি কোন জায়গায়? আমার বাসা বুঝে না রে। না, আছি কোন জায়গায়? বেহেশতে। কোথায় আছি আমরা? বেহেশতে ঢুকে গেছি গে মিয়া। আর কোন ঝামেলা আছে কোনো? আর ওয়াজ শুনো লাগতো না তো? আর ওয়াজ শুনে কি করবে? সব বেহেশতে ঢুকে গেছি গা, এখন আর ওয়াজ দরকার নাই। কথা কন ঠিকই না? না আছে না নাই? এখনো ঢুকছি না মিয়া। আরো জান্নাতের ভিতরে সব দিয়ে আমরা ঢুকে গেলাম। আল্লাহ কো তোরা খুশি? আমরা বললাম আল্লাহ খুশি। আল্লাহ কো আমিও খুশি। কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাই দিয়া, তখন আমরা সব যখন জান্নাতের ভিতরে ঢুকে গেলাম, আল্লাহু আকবার, এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে একটু সাক্ষাৎ দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কেউ দেখছেন তো আপনারা? কারা কারা দেখছেন আল্লাহরে? আমরা কেউ আল্লাহকে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা তোমরা কেউ আমি আল্লাহকে দেখো নাই, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহকে দেখো নাই। বান্দা তখন মুহূর্তের মধ্যে বন্ধুরা আমার
ফায়ারফাউল হিজাব, বান্দা এবং আল্লাহর মধ্যে রহমতের 70,000 পর্দা আছে। চিৎকার দিয়ে বলেন কয় হাজার? আরো জোরে বলুন কয় হাজার? বান্দা এবং আল্লাহ এবং বান্দার মধ্যে রহমতের 70,000 পর্দা আছে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, বান্দা এবং আমি আল্লাহর মধ্যে যে 70,000 রহমতের পর্দা আছে, হিজাব আছে, এইগুলো এখন উঠায় দাও। ফায়ারফাউল হিজাব, ফায়ারফাউল হিজাব। বন্ধুরা আমার, ইয়ারফাউল হিজাব, ফায়ারফাউল হিজাব। বান্দা এবং আল্লাহর মধ্যে যে পর্দা আছে, এই পর্দা যখন উঠায়া দিবে, পর্দা উঠায়া দেওয়ার পরে তখন বেহেশতে আমরা কদুপুর এবং বেতখান্দির পাবলিক যারা আছি সবাই আমরা আল্লাহকে স্বচক্ষে দেখব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বান্দা, আমরা বান্দা যারা আছি সবাই আল্লাহকে আমরা দেখব। ফায়ারফাউল হিজাব ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ। যেই মাত্র রহমতের 70,000 পর্দা চলে গেল, বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই, একাকার হয়ে গেল, তখন আমরা কি করব? ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, আমরা সবাই আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায়া থাকবো। আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায়া থাকবো। কতদিন চলে যাবে তাকায়া থাকবো, যেটা কত বছর চলে যাবে। আল্লাহু আকবার। একবার ফাঁতি দিতে দিতে 70,000 বছর চলে যাবে। দুইটা ব্যাটারি দিয়ে এমনি ছাবো যে এর ভিতরে 70,000 বছর নাই। ঘুমায় সুবহানাল্লাহ, আরো জোরে কন। এই যে একবার তাকাইব, আয় আল্লাহ, একবার তাকাইব 70,000 বছর নাই, আর একবার চোখ ফাতি দিয়া আর একবার তাকাইব 70,000 বছর নাই। আল্লাহ দিকে তাকায়া থাকবো। তখন আল্লাহ মুস্কি হাসি দিয়া বলেন, বান্দা রে, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহকে দেখার সুযোগ ছিল না। বান্দা, তুই গভীর রজনীতে ঘুম থেকে ওইটা তাহাজ্জুদ নামাজ পড়ছিলে, আর চোখের ফানি চোখ থেকে বের করে গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পড়ছিল জমিনে। আমি আল্লাহকে পাওয়ার জন্যে তুই দুনিয়ার জিন্দেগিতে কত কষ্ট করছিলে। ঠান্ডা পানি দেও করলে এমন ঠান্ডা, দুনিয়ার সব মানুষ নাক ডাইকা ঘুমাইতে আছে, এমনকি তোর পরিবার নাক ডাইকা ঘুমায়, তোর ছেলেরা নাক ডাইকা ঘুমায়, তোর বৌমা নাক ডাইকা ঘুমায়, পাড়া প্রতিবেশী যারা আছে সবাই নাক ডাইকা ঘুমায়। কিন্তু তুই আমি আল্লাহকে পাওয়ার জন্যে ঘুম থেকে উঠছিলে, তাহাজ্জুদ নামাজ পড়ছিলে। আমি আল্লাহকে পাওয়ার জন্যে কিন্তু দুনিয়ার জিন্দগিতে পাওয়ার কোনো সুযোগ ছিল না। বান্দা, দুনিয়াতে যেই মওলার জন্য চোখের পানি ছাড়ছিলে, আর এত যেই মওলার হুকুম হাকাম পালন করছিলে, আর দুনিয়া যেই মওলাকে বই করে সুদ খাস নাই, যেই মওলাকে ভয় করে তুই ঘুষ খাস নাই, যেই মওলাকে ভয় করে তুই জীবনে কোনো একটা গুনার কামও করস নাই, যেই মওলাকে পাওয়ার জন্যে এবার তাকায়া দেখ, যার দিকে তাকায়া আছোস, উনি হলো তোর মওলা আল্লাহ। ইবাদত বানাইতে হবে। ইবাদত এমন একটা জিনিস, ইবাদতের মাধ্যমে মানুষের দাম বেড়ে যায়। বন্ধুরা আমার, ঈমান এমন একটা জিনিস, যেই জিনিসের উপরে মেহনত করলে, দুনিয়ার বস্তুর উপরে মেহনত করলে দুনিয়ার বস্তুর দাম বাড়ে। এই যে একটা চেয়ারের মধ্যে আমি বসা, এই সোফার চেয়ার, এটা ছিল আপনার একটা গাছের দাম ছিল আপনার 2,000 টাকার। গাছটারে একবার কিনার পরে নিল আপনার মেশিনে, সেলো মেশিনে, ওইখানে নেওয়ার পরে সিরানোর পরে দেখা যায় এটার উপরে মেহনত চলছে। মিস্ত্রির মেহনত করতে করতে এই যে একটা চেয়ার বানায়া দিল, এই চেয়ারের দাম এখন 7,000 টাকা। বন্ধুরা আমার, দুনিয়ার বস্তুর উপরে মেহনত করলে দুনিয়ার বস্তুর দাম বাড়ে, কিন্তু যে মেহনত করলো তার দাম কিন্তু বাড়ে না। মিস্ত্রির প্রধানমন্ত্রী হইতে পারে না, মিস্ত্রি তাকে কথা কোন ঠিক না। 200 টাকার চামড়া, এইবারে চামড়া 200 টাকা বলতে আমরা 2 চামড়া তো এইবার আমরা দাফন করছি, 1 টাকাও নেয় না। আরে কথা কোন ঠিক না। 200 টাকার চামড়া, এই চামড়ার এইটার উপরে মেহনত করার কারণে আল্লাহু আকবার, একটা গরুর চামড়া দিয়া 10 জোড়া জুতা বানাইছে। আল্লাহু আকবার, দেখা যায় এক একটা জোড়া জুতার দাম হইল 10,000 টাকা।
মাত্র 200 টাকার চামড়ার উপরে যখন মেহনত করছে, মেহনত করার কারণে দেখা যায় বস্তুর দাম বাড়ছে, তার দাম বাড়ে নাই। চামার তো চামারই রয়ে গেছে। চামার কি আর কাউন্সিলর হইতে পারছে? মেম্বার, চেয়ারম্যান না চামার ওই চামার রয়ে গেল। দুনিয়ার বস্তুর উপরে মেহনত করলে দুনিয়ার বস্তুর দাম বাড়ে, কিন্তু যে মেহনত করে তার দাম বাড়ে না। কিন্তু ঈমান এমন একটা জিনিস, ঈমান হলো একটা খুশবুর নাম। ঈমান হলো একটা খুশবুর নাম। ঈমানের উপরে মেহনত করলে, যেই মানুষটা ঈমানের উপরে মেহনত করবে, এই মানুষের দাম যেমন বাড়ে, এই ঈমানের দামও বাড়ে, তার দামও বাড়ে, দুনিয়াতেও তার দাম বাড়ে। বন্ধুরা আমার, মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি না। ঈমানের উপরে মেহনত করলে, যে মেহনত করে তার দাম দুনিয়াতে বাড়ে। কথা কোন ঠিক না? হযরত বিলাল হাবশী, যেই বিলালের কোনো দাম ছিল না, যেই বিলাল ছিলেন বাবার দিক থেকেও গোলাম, মার দিক থেকেও গোলাম, গোলামের ঘরের গোলাম। আরবে একটা প্রথা ছিল যে একবার গোলাম হয় সে মৃত্যু আগ পর্যন্ত আর মনিব হতে পারে না। আমার আল্লাহ এমন ক্ষমতার অধিকার যে আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ মনিবকে গরিব বানাইতে পারে, গরিবকে আল্লাহ মনিব বানাইতে পারে, দামি মানুষকে আল্লাহ ও দামি বানাইতে পারে, আর ও দামি মানুষকে আল্লাহ সর্বোচ্চ আসনে নিয়ে বসাইতে পারে। এই ক্ষমতা কার? আরো জোরে কার? যেই বিলাল হাবশীর কোনো দাম ছিল না, সেই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কেমন বেড়ে গেল। আল্লাহু আকবার, সে মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন হয়ে গেছে। যে বিলাল মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন, আসহাবে সুফফার সাথী, এত দাম বেড়ে গেল হযরত বিলাল। যেই বিলালের কথা এখন সবাই কয়, যার শাহাদতের কথা এবং যার ঈমানের কথা আলোচনা করলে চোখ থেকে পানি চলে আসে। তো বলতেছিলাম, ইবাদতের মাধ্যমে মানুষের দাম বেড়ে যায়। একবার হযরত আয়েশা নবীজির দরবারে গিয়া বলেন, নবী গো, আকাশে অসংখ্য গণিত তারকা দেখা যায়, পৃথিবীতে এমন কেউ আছেনি যেই মানুষের দাম, যেই মানুষের নেক আমল আকাশের অসংখ্য গণিত তারকার সমতুল্য হবে, এমন কেউ আছেনি। কারণ হযরত আয়েশা ছিলেন নবীজির মহব্বতের স্ত্রী, মহব্বতের স্ত্রী, স্বামী স্ত্রী, বয়সের দিক দিয়ে অনেক কম। হযরত আয়েশা দুই বালিশের মধ্যে দুইজন শুইয়া হযরত আয়েশা নবীকে প্রশ্ন করেন, পৃথিবীতে এমন কেউ আছেনি যার নেক আমল আকাশের নক্ষত্র রাজির সমতুল্য হবে? হযরত আয়েশা মনে মনে ভাবলেন, নবী তো আমার আব্বার নামটাই বলবে, কারণ আমার আব্বা হলো উম্মতের শ্রেষ্ঠ উম্মত। আমার আব্বা হলেন প্রথম মুসলমান, আমার আব্বা হলেন নবীজির গারে হেরার সাথী, আমার আব্বা হলেন নবীজির গারে হেরার সাথী, যৌবনকালের সাথী। আমার আব্বার নামটাই তো বলবো, কারণ হযরত আবু বকর উম্মতের শ্রেষ্ঠ উম্মত ছিলেন, পাশাপাশি হযরত আবু বকর ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফরহেজগার। সুবহানাল্লাহ। সূরাতুল হুজুরাতের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের একটা সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর হলেন উম্মতের শ্রেষ্ঠ উম্মত। হযরত আয়েশা মনে মনে ভাবছে, নবী তো আমার আব্বার নামটাই বলবে, কারণ আমার আব্বা উম্মতের শ্রেষ্ঠ উম্মত। নবীজি হযরত আয়েশার চেহারার দিকে তাকাইলেন। নবীজি তাকায়া বলেন, আয়েশা গো, ও আয়েশা, তুমি আমাকে প্রশ্ন করেছো পৃথিবীতে এমন কেউ আছেনি যার নেক আমল আকাশের নক্ষত্র রাজির সমতুল্য, এমন কেউ আছেনি? এই প্রশ্ন তুমি আমাকে করলে, অতএব উত্তর নাও, হ্যাঁ অবশ্যই আছে। হযরত আয়েশা মুস্কি মুস্কি আসে আর মনে মনে আমার আব্বার নামটা বলবে। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকরের নামটা না বলে হযরত ওমরের নাম বইলা বালাইছে। যেই মাত্র ওমরের নাম বলল,
হযরত আয়েশার চেহারাটা মলিন হয়ে গেল। খাত্তাবের ছেলে ওমর, তার কি এত নেক আমল, আকাশে নক্ষত্ররাজির সমতুল্য। এইবার নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না চেহারার দিকে তাকায় বলেন, আয়েশা তুমি আমাকে প্রশ্ন করছো, তবে শোনো, উত্তর আছে তার নেক আমল। হযরত ওমরের নামটা যখন বলল, হযরত ওমরের নাম, হযরত আয়েশার চেহারাটা মলিন। নবীজি আয়েশার চেহারার দিকে তাকায় বলে, ও আয়েশা তোমার চেহারাটা মলিন হয়ে গেল, ব্যাপারটা বুঝলাম না। তোমার নামটা আমি বললাম না, তোমার আব্বার নামটা বললাম না, না বলার কারণে তোমার চেহারাটা মনে হয় মলিন হয়ে গেছে। তোমার মনে মনে চিন্তা, আমার আব্বা উম্মতের শ্রেষ্ঠ উম্মত, আমার আব্বা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরহেজগার, এই জন্য তোমার আব্বার নামটা আমি বলবো না। না না, শোনো, আল্লাহু আকবার, তোমার আব্বার নেক আমল কি পরিমাণ শোনো গো আয়েশা। আল্লাহু আকবার, অন্যদের নেক আমলের তুলনা পৃথিবীর বস্তুর সাথে তুলনা দেওয়া যায়, অন্যদের নেক আমলের তুলনা দুনিয়ার বস্তুর সাথে তুলনা দেওয়া যায়, কিন্তু হযরত আবু বকর কি পরিমাণ নেক আমল আয়েশা শোনো গো। হযরত আবু বকর এই পরিমাণ নেক আমল দুনিয়ার কোনো বস্তুর সাথে হযরত আবু বকরের নেকের তুলনা দেওয়া যায় না। এইবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা, বন্ধুরা, আমার চেহারার মধ্যে উজ্জ্বল চলে আসলো, মুস্কি মুস্কি হাসি। হযরত আয়েশা বলেন, আমি ভাবলাম কি আর নবীজি বলেন কি, আমি ভাবছিলাম মনে হয় আমার আব্বার নেক আমল আকাশের নক্ষত্ররাজির সমতুল্য হবে। নবীজি বলেন, না না না, আকাশের নক্ষত্ররাজির সমতুল্য না। হযরত আবু বকর নেক আমলের তুলনা পৃথিবীর কোনো বস্তুর সাথে দেওয়া যায় না। কোন সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছাগলকে ধরলো, ছাগলের গলার মধ্যে ধরে হযরত আবু বকর কান্দে, দুইটা চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে আছে, ছাগলের গলায় ধরে কান্দে। আবু বকর বলেন, ছাগল রে, তুই তো একটা জানোয়ার, তোকে আল্লাহ সৃষ্টি করেছে, তুই যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তোর কোনো হিসাব হবে না, তুই মাটির সাথে মিশে যাবে, পচে গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, তোর কোনো হিসাব নাই। কিন্তু আমি আবু বকর তো দুনিয়া থেকে চলে গেলে কবরে যাওয়ার পরেই আমাকে তিনটা প্রশ্ন করবে। আবু বকর যিনি ইন্তেকালের পরই বেহেশত, সুবহানাল্লাহ বলবেন না? সন্দেহ আছে? 10 জন সাহাবীর নাম নবীজি বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমরও ফিল জান্নাহ, ওসমানও ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, সাআদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ, সালমান ফারসি ফিল জান্নাহ, আবু হুরায়রা ফিল জান্নাহ। এই 2 জনের নাম, অন্য রাওয়ায়াতে আরো 2 জনের নাম আছে, রাওয়ায়াতের ভিন্ন, তবে 10 জন সাহাবীর নাম নবী উল্লেখ করে বলছেন এরা বিনা হিসাবে বেহেশতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে যার নামটা, ওনার নাম কথা কর না, ওনার নাম আবু বকর। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরুর এই ছাগলের গলা দইরিয়া উনি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ও ছাগল, তুই তো আমার থেকে কোটি গুণে উত্তম, তুই ইন্তেকাল করার পরে তোর কোনো হিসাব নাই, সওয়াল জবাব নাই, কিন্তু আমি আবু বকর তো ইন্তেকালের পরেই আমার হিসাব দিতে হবে, 3টা প্রশ্নের জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না? আমরাও কবরে যাব, প্রশ্ন কয়টা বলেন? কয়টা? জবাব 3টা। প্রশ্ন জবাব দিবেন না? প্রশ্ন করব 3টা, জবাব দিবেন কয়টা? যদি আমি মারা যাই বা আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে কবরে যখন আপনাকে শোয়া দিয়ে আসবে, আসার পরে আতিহি মালাকান, 2 জন ফেরেশতা আপনার কাছে আসবে, আসার পরে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে?
এক নাম্বার। 2 নাম্বার ওমান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? 1 নম্বর তোমার রবকে, 2 নম্বর তোমার নবীকে, 3 নম্বর তোমার ধর্মকে তোমার নবীকে। 3টা প্রশ্নের জবাব সবাই দিতে হবে। আমি যেমন দিব আপনিও দিবেন। 2 জন ফেরেশতা আসবে, ইয়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করবে। বন্ধুরা আমার, তখন তো বলতে পারবেন না আমি ধর্ম নিরপেক্ষ। পারবেন নি কইতেন? আমার কোনো ধর্ম নাই, এই কথা বলতে পারবেন না। ধর্ম নিরপেক্ষ এটা বাংলাদেশে চলে, কবরে চলে না। কথা বল ঠিক না? তোমার রবকে বাংলা, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকো আর যদি আল্লাহর হুকুম যদি পালন করেই থাকো, আল্লাহর প্রতি ঈমান যদি তোমার থাকে, অটোমেটিকভাবে তোমার জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? যদি ধর্ম নিরপেক্ষ না বলো, ধর্ম নিরপেক্ষ বিশ্বাসী না হয়, যদি ইসলাম বিশ্বাস করে থাকো, তখন তোমার মুখ থেকে বের হয়ে যাবে আমার ধর্মের নাম ইসলাম। যদি নবীর বিরুদ্ধে অবস্থান না নিয়ে থাকো, নবীর প্রতি যদি তোমার বিশ্বাস থাকে আর আনুগত্য থাকে, অটোমেটিকভাবে তোমার ভিতর থেকে বের হয়ে যাবে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক না? প্রশ্ন করলো কয়টা? 3টা। জবাব দিলাম কয়টা? প্রশ্ন 3টা, জবাবও 3টা। আয় আল্লাহ, দুনিয়ার সিস্টেম হইল ছাত্র উস্তাদ যখন প্রশ্ন করে ছাত্রকে 3টা প্রশ্নের জবাব দিতে পারলে তোমাকে পূর্ণ মান দেওয়া হবে 50 অথবা 100 দিতে হয়, 100 দিয়ে দিব যদি উত্তরটা দিতে পারো। দুনিয়ার কোনো ছাত্র যদি 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে খাতার মধ্যে লিখতে পারে, খুশি উস্তাদে খুশি হইয়া তাকে 100 নাম্বার দেয়, লেটার নাম্বার দেয়া দেয়, অথবা আপনার 50 নাম্বার দিয়া তারা ফাঁস করায় দেয়। কেন? প্রশ্ন যা করছিলাম উত্তর পাইছি, এই জন্য তাকে পুরস্কারটা দিয়া দিলাম। যাও, তোমাকে 5 নাম্বার দিয়ে দিলাম। ও বান্দা এবং বান্দি শোনো, মুসলমান ভাইয়েরা ভালো করে খেয়াল করো, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, এই দুনিয়াটা হইল একটা মাদ্রাসা। কথা বলেন ঠিক না? এই যে হায়াতি জিন্দেগি, এই যে হায়াত, আল্লাহ হায়াত দেয়া দিছে, এই হায়াতের মধ্যে আল্লাহ ব্রেন শক্তিও দেয়া দিছে। ভালো মন্দ আল্লাহ বুঝার জন্য আল্লাহ ব্রেন শক্তি দিয়েছে। এই ব্রেনটাকে দিয়া যদি আমরা ভালো মন্দ কাজগুলা তমিজ কইরা চলতে পারি, এই দিকে গেলে জান্নাতের পথ, ওই দিকে এলে আপনার জাহান্নামের পথ। ওই দিকে না গিয়া আমরা যদি ওই দিকে চলাফেরা করি, জান্নাতের পথে যদি চলতে পারি, আল্লাহু আকবার, মুহূর্তের মধ্যে 3টা প্রশ্নের জবাব দিয়ে আমাদের মুখ থেকে বের হয়ে যাবে। আমাদের মুখ থেকে যখন বের হয়ে যাবে, আসমান থেকে একটা আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিন আনিস সামা। আসমান থেকে একটা আওয়াজ আসবে, আসমান থেকে আওয়াজ আসবে, আর বলা হবে এই বান্দা সত্যি 3টা প্রশ্নের জবাব দেয়া দিছে, সত্যি 3টা প্রশ্নের জবাব দেয়া দিছে, এই জন্য তাকে পুরস্কার দেওয়া হোক। 1 নাম্বার পুরস্কার, বন্ধুরা আমার, এক পর্যায়ে বলা হবে যে তোমার রব যে আল্লাহ, তোমার ধর্মের নাম যে ইসলাম, তোমার নবীর নাম যে মুহাম্মদ, তুমি জানলে কিভাবে? তোমার যে রব আছে জানলে কিভাবে? তখন আমরা বলবো কারাতু কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহু আকবার, আমরা আল্লাহর কালাম পড়ছি, কারাতু কিতাব আল্লাহ ওয়া সাদাকতু বিহি। আল্লাহর কালাম আমরা পড়ছি, আল্লাহর কালামের মধ্যে পেয়েছি আমাদের রবের নাম। আরো জোরে, রবের নাম। আল্লাহ ছোট না বড়? জোরে বলেন রবের নাম। আরো মহব্বতে বলেন রবের নাম। আরো জোরে কি? আল্লাহ। আল্লাহ রবের নাম, ধর্মের নাম, নবীর নাম। আয় আল্লাহ, আমি কিতাব পড়েছি, কিতাবের মধ্যে পাইছি আমার রব হলো আল্লাহ,
আমার নবীর নাম মুহাম্মদ, আমার ধর্মের নাম ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ খুশি হইয়া বলবে, বান্দা যেহেতু 3টা প্রশ্নের জবাব দিয়েছে, এই জন্য তাকে প্রথমত 3টা পুরস্কার দেওয়া হোক। আরো জোরে কোন? প্রশ্ন কয়টা? জবাব কয়টা? পুরস্কার কয়টা? 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কারটা হইল ফাফরিসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছনাটা বিছায়া দাও, জান্নাতের বিছনাটা বিছায়া দাও, জান্নাতের পোশাক তার গায়ে পরায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের বিছনা, জান্নাতের বেড, জান্নাতের বিছনা বিছায়া দাও। সে যখন বিয়ে করে, ছেলে বিয়ে করে, ছেলের গায়ের জামা যেই দিন যেই ছেলেটা বিয়ে করবে, এই দিন দেখবেন তার গায়ে নতুন জামা, যেই জামাটা অন্য কেউ পরে না, এটা আজকে তার জন্য নির্ধারিত। ছেলে দেখা যায় আল্লাহু আকবার, একটা জামা কাপড় লাগাইছে, যেই জামা কাপড়টা অন্য সময় লাগায় না, আজকে লাগাইছে কেন? আজকে সে নতুন দোলা। যে মেয়ের বিয়ে হইল, বিয়ে হবে, এই মেয়েটাও এই দিন কিছু নির্দিষ্ট কিছু জামা কাপড় লাগায়, যেগুলো অন্য দিন লাগায় না, আজকে লাগাইল কেন? আজকে তার আনন্দের দিন, জীবনের একটা ধাপ, আজকে তার বিবাহ হবে, এই জন্য এই পোশাকটা অন্য কেউ পরতে পারবে না, আজকে তার জন্য নির্ধারিত। তদ্রূপে আল্লাহ রাব্বুল আমিন খুশি হইয়া ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দা দুনিয়ার জিন্দেগি থেকে আর একটা জিন্দেগির মধ্যে আসছে, আমার বান্দা কষ্ট করে, সে দুনিয়াতে অনেক কষ্ট করে এখন কবরের বাসিন্দা হয়েছে, এই জন্য 3টা প্রশ্ন জবাব দিয়ে দিয়েছে 3টা, এই জন্য তাকে একটু একটা পুরস্কার দিবা। পুরস্কারটা কি? প্রথমত পুরস্কারটা হইল তার এই দেহের মধ্যে জান্নাতের লেবাস লাগায়া দাও। জান্নাতের লেবাস মনে হয় হবিগঞ্জ পাওয়া যায়? নবীগঞ্জ তো অবশ্যই আছে, সিলেট নাই, আমেরিকা আসেনি। পৃথিবীর কোন মার্কেটে জান্নাতের পোশাক পাওয়া যাবে না। জান্নাতের পোশাক যদি পাইতে হয়, দুনিয়াতে 2টি কাম কইরা গেলে তুমি কবরে গিয়া জান্নাতের পোশাক প্রথমত তোমার শরীরে আল্লাহ লাগায়া দিবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। 2টা কাম যদি কইরা কবরে যাইতে পারো, তোমার শরীরে প্রথমত জান্নাতের পোশাকটা লাগায়া দিবে, জান্নাতের বিছনাটা বিছায়া দিব। জামাই মিয়া বিয়া করছে, এখন শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে দেখা যায় আলাদা বিছনা, আলাদা বিছনা। আপনার দেখা যায় এই বালিশগুলো নতুন, বালিশগুলো নতুন, বিছনার চাদরটাও নতুন। কেন? বাবার এই বেটা হইলো জামাই, দাম আছে না নাই? খিতা কামাই করছে, আমার মেয়েরে যে বিয়া করছে, আমার মেয়েরে যে বিয়া করছে, এত দামি জামাইকে ফুলটি মুরগি খাওয়ায় না। কেন খাওয়ায় না? আমার জামাই বড় দামি জামাই, তারে ফুলটি মুরগি কেমনে খাওয়ায়? যে ফুলটি মুরগি খাইলে বছরে 7 লক্ষ মানুষ ক্যান্সারে মারা যায়। কথা কয় না? আপনাদের গ্রামের যারা ফুলটি ব্যবসা করে এরা কইব, হুজুরে তো আমরা মার্কেট একবার নষ্ট করে গেল, আর কেউ আইতো না ফুলটি মুরগি কেনার জন্য। ফুলটি মুরগির যেটা খাওয়ায় এটা হইল বিষ, ডাইরেক্ট বিষ। জামাই দামি, দামি জামাইকে আমি কিভাবে ফুলটি মুরগি খাওয়ায়, কুন্ডা খাওয়ায়, যেটা উড়াল মারে, দেশি মুরগি খাওয়াইব। কেন? জামাই দামি, ও দামি জামাই না। আল্লাহ বলবেন, বান্দা, আমার বান্দা দুনিয়াতে যদিও সে ছিল অদামি, সমাজের মানুষ তাকে সম্মান দিত না, ইজ্জত দিত না। কেন? গরিব ছিল, কিন্তু তার দিলের ভিতরে আমি আল্লাহর মহব্বতে ভরপুর ছিল, আমার নবীর মহব্বত তার দিলের মধ্যে ভরপুর ছিল। আমার বান্দা দুনিয়াতে তাকে কেউ সম্মান দিত না, ইজ্জত দিত না কালো হওয়ার কারণে, কিন্তু আমার বান্দার দুনিয়ার ইজ্জত না দিলে কি হবে? আমার বান্দার দিলের ভিতরে তার পরকালের ভয় ছিল, জান্নাতের আশা ছিল, আমি আল্লাহর ঈমান তার দিলের ভিতরে ভরপুর ছিল। আমি দুনিয়ার মানুষের কাছে যদিও দামি না, কিন্তু বান্দা আমি আল্লাহর কাছে এত দামি, আমি এই মুহূর্তে তাকে জান্নাতের পোশাক পরায়া দিলাম। জান্নাতের পোশাক আপনার গায়ে লাগলো, জান্নাতের পোশাক
আপনাকে বিছায়া দিল আর বলবো ঘুমাও ঘুমাও ঘুমাও। নতুন বউ নিয়ে যেমন ছেলে আরামে ঘুম পারে আনন্দ উল্লাস করে, বান্দারে আইসস বেহেশতে এখন তুই আরামে ঘুমা। কোন সুবহানাল্লাহ। আরামে ঘুমা, তুই যা চাইবি তাই পাইবে, যেটা চাস ইডই পাইবে। মা তাশতাহি আনফুসুকুম, তুমি যা চাও তা পাইবে। যেই মাত্র ওয়াজ করলো হুজুরে, যা চাইবে তা পাইবে জান্নাতে। একবেলা হুজুর আমি তো দুনিয়াতে উক্কা খাইতাম বেশি। কিতা? এখন তো উক্কা নাই, আগে তো উক্কা আসেননি কতফুর ধোঁয়া উড়াইছে সিধা। 4-5 জন মুরব্বী এক জায়গায় বৈশা আর কি বায়াব আসেন। আরে বাবা রে বাবা, আমার দাদাও উক্কা খাইতো। তো কইতো টিক্কাটা ধরাস না, তো টিক্কা ধরায় আনলা ফুয়া বইতো। ওই সাথী বন্ধুরা আছে সব বুড়া একখানো আয়া হাট লইয়া বইয়া মাশাল্লাহ টানতে উড়ানে গরম করলা, বুঝা যাচ্ছে ইয়ের থেকে ইট বাট্টার থেকে বেরিয়েছে। কি কথা ঠিক না? এখন তো উক্কার যুগ নাই, আছে এখন আকিস বিড়ি খায়, ধুমা উড়ায়। সিগারেটের গায়ে লিখে দে মৃত্যু কোথায়, এবারে কি হয়? ক্যান্সার হয়। শেষ পর্যন্ত বাঙালি কইতা তোরা কিতা কস, তা আমরা বুইরাঙ্গল মারি যা। শেষ পর্যন্ত দেখায় দিছে খাইলে কিতা হয়, কিরকম হয়, সাবার ইয়া নাই। ছেলেরা কয় ইটা আমরা বুইরাঙ্গুল দেখাই তোরা রে। দাম বাড়াইছে, 5 টাকা সিগারেট হইল 7 টাকা। 7 টাকা কেন, 700 টাকা হইল। খাওয়ান ছাড়তাম না, দুমাই নেইমো। কথা কোন ঠিক না? এর নাম বাঙালি। এর নাম কি? বাঙালি। উল্টা বুঝরি। 3 নম্বর পুরস্কারটা হইল ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দার জন্য আমার জান্নাত হইল 8টা। বেদকান্দির পাবলিক বলেন তো দেখি জান্নাত কয়টা? আরো জোরে, আরো জোরে। ময়মনসিং শেরপুর গিয়া বললাম যে জান্নাত কয়টা? একজন বালদা তারা এক হুজুর 135টা। 135টা। যা আল্লাহ দা করছে। কয়টা? বাংলাদেশে এমন অনেক দেশ জেলা আছে ধর্ম সম্পর্কে এত মানে কি বলবো, ধর্ম কি জানি না, বোঝা যায়। তবে আমাদের সিলেটের মানুষ এরা পাবলিক ও মুফাসসিরে কোরআন। কথা কোন ঠিক না? আলহামদুলিল্লাহ কোন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। পাবলিক ও মুফাসসিরে কোরআন। তবে 8টা তো কোশ্চেন ঠিক হয়, এমন কেউ আসেননি দাঁড়ায় 8টা জান্নাতের নাম বলতে পারবেন? এই তো ফেস লাগাই লাইছেন হুজুর। দেখছেন কারবারটা, আফসোস। আমি যদি এইখানে দাঁড়ায় যদি বলি এই একটা যুবক দাঁড়া, বাংলাদেশের 8-10টা নায়িকার নাম কয়, হে আমার উল্টা প্রশ্ন করবো হুজুর শুধু বাংলাদেশ না ইন্ডিয়া সহ? কি কথা কনা? অবাস্তব বলছি না বাস্তব? হে 8, 9, 10 বা 15টা নায়িকার নাম জানে, কিন্তু পরকালে এর জন্য আল্লাহ জান্নাত রাখছে মাত্র 8টা, 10টাও না, মাত্র 8টা জান্নাত রাখছে। এই 8টা জান্নাতের নামই বলতে পারে না। এটা আফসোসের কথা। কিসের কথা? কথা কোন কিসের কথা? আফসোসের কথা। মানুষ কম, আজকে ওয়াজ মজা লাগতো না, শুনুকা আল্লাহ কি কয়। জান্নাত হইল 8টা। শিক্ষা নাও, কয়টা জান্নাত? একটা জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস, আর একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া।
আরেকটা জান্নাতের নাম জান্নাতুল খুলদ, আরেকটা জান্নাতের নাম জান্নাতে আদান, আরেকটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম, আরেকটা জান্নাতের নাম দারুস সালাম, আরেকটা জান্নাতের নাম দারুল কারার, আরেকটা জান্নাতের নাম জান্নাতুল ইল্লিগিন। এইরকম ভাবে আল্লাহ মুমিন মুসলমানের পরকালে শান্তির জন্য আল্লাহ জান্নাত রাখছে বানায়া। জান্নাত কয়টা? আরো জোরে। 8টা জান্নাত বানায় রাখছে আল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বলেন তখন ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতারা, আমার বান্দাকে প্রশ্ন করছিলে 3টা, 2টা প্রশ্নের জবাব দেয়া দিছে, 3 নম্বর প্রশ্ন সেটারও জবাব দেয়া দিছে। এই জন্য লাস্ট পুরস্কারটা হইল আমার 8টা কুদরতি জান্নাতের দরওয়াজা এই মুহূর্তে তার জন্য খুলে দাও। আরো আস্তে আস্তে কইলে জোরে, জোরে কইলে আস্তে। জান্নাত কয়টা? বন্ধুরা আমার 8টা জান্নাতের দরওয়াজা যখন খুইলা দিছে, হাইরে বেকাল্লিক আর কদবুরের পাবলিক মনের মধ্যে যে কি যে আনন্দ। আল্লাহ জান্নাতে ঢুকাইলো। জান্নাতে ঢুকাইয়া এখন দি জান্নাতের 8টা দরজা আমাদের জন্য খুইলা দিছে। জান্নাতের ভিতরে গিয়া ঢুকলাম। হাইরে জান্নাত, জান্নাতের ভিতরে ঢুইকা এখন পাবলিক, বেতখানদের পাবলিক তো খুব চালাক মানুষ। এরকম আইসি যখন না দীক্ষা যাইতাম না, দীক্ষা লইকিতা হাই হাই এমনে তাকায়, এমনে তাকায়, কি রে ইডে কি, ইডে কি, ইডে কি, এত সুন্দর, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ওগো মাওলাই কারীম, তোমার জান্নাতে এত সুন্দর নিয়ামত তুমি রাখছো, আল্লাহ দুনিয়ার কান কোনোদিন শুনে নাই, দুনিয়ার চোখে তো জীবনে কোনোদিন দেখে নাই, দুনিয়ার কলব কোনোদিন অনুভব করে নাই যে তোমার জান্নাতের ভিতরে তো সুন্দর সুন্দর নিয়ামত আছে। আল্লাহ দুনিয়ার কান দিয়া যদি শুনতাম, আর দুনিয়ার চোখ চর্মচক্ষু দিয়া যদি দেখতাম, আল্লাহ জীবনও আমি নামাজ ছাড়তাম না, জীবনও আমি ঘুষ খাইতাম না, জীবনও আরেকজনের আইল আমি টেলতাম না। কথাক্ষণ ঠিক না? গেছে মক্কা, লাগাইছে ধাক্কা। আরে কথাক্ষণ ঠিক না? মক্কা গেছে, মক্কা গিয়া ধাক্কা লাগায়া লাগায়া আইসে আপনার দেশে আইসে আগে টেলা দিত একটু আনে, এখন দে আরো আদাত বাড়ায়া দে, কাটে কাটে কুদলদা কাটে আরেকজনের ক্ষেত্রে সাথে আইল। কথাক্ষণ ঠিক না? এই যাদের অভ্যাস আসেনি, 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 কথাক্ষণ আসেনি, আসেনি। বন্ধুরা আমার, আল্লাহু আকবার, এত সুন্দর নিয়ামত গিয়া যখন দেখবে তখন বলবে আল্লাহ তোমার জান্নাতে তো নিয়ামত আছে। আল্লাহ গো, জান্নাতে তুমি যা চাইবা তা পাইবা। বলতেছিলাম উক্কার কথা, মনে আসেনি আপনারা? আর উক্কা পাইবেননি। একজনে হুজুর ওয়াজ করছে, হুজুর জান্নাতে যা চাইমু তা পাইমু, তার মানে কি উক্কাও পাইমু? না না, জান্নাতে পাইবা হারাম জিনিস ছাড়া হালাল জাতীয় যা আছে সব তুমি জান্নাতে পাইবা। হালাল যা আছে চাইতে দেরি ফাইতে দেরি না। সুবহানাল্লাহ কোন। এটা কি এমনি জান্নাত দিব না কিছু করতেইব? কিতা? নেক আমল। কি নেক আমল? কি করতে হবে? নেক আমল করতে হবে। আজকে 2টা সবক দেয়া যায়, আমল করবেন। রাজি আছেন? কারা কারা করবেন আগে হাত তুলেন। মানুষ কম, আমলের কথাই বলি। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করো, বলেন আমিন। 1 নাম্বার, এইদিকে তাকান, আমলটা দিয়ে দেই। নিজেও করবেন, পরিবারকেও বলবেন। তবে সহজ আমল, কঠিন না, একবারে সহজ। আজকে ওয়াজ শুই না রাত্রিকে ঘুমাইবেন না? কারা কারা ঘুমাইবেন? সবাই মোবাইল টিপবেন না? মোবাইলটা ঘষাঘষি, ঘষা আছে, ঘষা আছে। এখন পাবলিক গোসাই তো চিনি। এখন বুড়া যেভাবে গোসায়, যুবক যেভাবে গোসায়, বুড়া এইভাবে গোসায়। এটার নাম ফেসবুক। কিটা? ফেসাইল্লা বুক, ফেসাইল্লা বুক। হাই রে, ফেসবুক আইছে রে। ঘুমাইবার সময়, এদিকে দেখান, ঘুমাইবার সময় মাত্র 10 বার
বলেন কয়বার? বলেন কয়বার? 10 বার। 4 আয়াত বিশিষ্ট একটা সূরা। এই সূরার নাম সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। সুবহানাল্লাহ কোন। কুল হুয়াল্লাহ সূরাটা পারেন কারা কারা? সবাই পারেন না? এটা ছোট সূরা। আর একটা সূরা আছে ইন্না আতাইনা সূরা। এই দুইটা সূরা হইল আয়াতের দিক দিয়ে সবচেয়ে ছোট একটা সূরা। এই যে কুল হুয়াল্লাহ সূরা, এটা এই সূরাটা যদি ঘুমাইবার সময় মাত্র 10 বার, কথা কোন কয়বার? সবাই বলতে হবে কয়বার? মাত্র 10 বার ফইরা যদি তুমি ঘুমাইতে পারো, নবীজি বলেন মান কারাআ সূরাতুল ইখলাস বিআশরিন, ঘুমাইবার সময় যদি কেউ 10 বার সূরা ইখলাস পড়ে ঘুমাইতে পারে, নবী বলেন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। আরো জোরে কোন। এই জবাব তুমি ফেসবুক টিপো আর যাই কিছু করো আর না করো, ঘুমাইবার সময় যদি তুমি 10 বার, আমি নিজে আমল কইরা দেখছি 2 থেকে 2.5 মিনিট লাগে না, 2 মিনিট থেকে 2.5 মিনিট সময় লাগে না 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করতে। 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে যদি তুমি ঘুমাইতে পারো, নবীজি বলেন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। আরো জোরে কোন। নবীজির একজন সাহাবী বন্ধুরা আমার, সূরাতুল ইখলাস একবার কেউ যদি তিলাওয়াত করে, 4টা আয়াত যদি কেউ একবার পাঠ করে, 10 পারা কোরআন তিলাওয়াত করার সওয়াব তার আমলনামায় জমা হয়ে যায়। 2 বার যদি পড়ে তাহলে দ্বিতীয় 10 পারা, 3 বার যদি পড়ে তাহলে তৃতীয় 10 পারা, তার মানে 3 বার তিলাওয়াত করলে 30 পারা কোরআনের তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় জমা হয়ে যায়। 3 বার পড়তে তো আধা মিনিট সময় লাগে না, 1 মিনিট সময়ও লাগে না। ইনশাআল্লাহ পড়বেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এক সাহাবী নবীর দরবারে গিয়া বলেন হুজুর আমি তো গরিব, আমার সংসারে অভাব দূর হয় না, শুধু অভাব অনটন লাগেই থাকে, ওই দিক দিয়া একটু ডাকলে ওই দিক দিয়া যখন লাগে আইতেও পারি না, অভাব আর অভাব। কিন্তু আমরা ভাগ্য কত বালা, সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ পাবলিক, আমরা যারা এখানে বসছি আমরা কি সবাই ধনী না গরিবও আছি? কারা কারা ধনী আছেন হাত তুলেন তো। গরিব কারা কারা? সবাই গরিব। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এমন গরিব মেয়ে যদি ফার্স্টটা হয়, ফার্স্টটা মেয়ে বিয়া দিতে গিয়া মাথার চুল ফাইকা তামার তার জামাই গরু জামাই দিতা, এইগুলার কেমন পাওয়ার, বিয়া করতাম না সুফা না দিলে। এই কথা কোন ঠিকই না? বাপের গুতে চেয়ার 14 গোষ্ঠী বুঝছে না, হ্যাঁ সুফা দেওয়ান লাগবা। এরপর আরো কত কিছু আছে, যেটা না দিলে নাই, তারপরে 2 লাখ টাকা খরচ। কথা কোন ঠিকই না? ফার্স্টটা মেয়ে যদি হয় তাহলে বাবার 10 লক্ষ টাকার প্রয়োজন। এই 10 লক্ষ টাকা পাইব কোত্থেকে? টেনশনে মাথার চুল ভাইকা তামার তার, দাড়ি চুল ভাইকা তামার তার হয়ে দেখে টেনশন করতে করতে। আর বাংলাদেশের মানুষ গরিব হইতা না, 20 টাকার পেঁয়াজ, 20 টাকা দামের পেঁয়াজ খাওয়াইছে এবার 280 টাকা। কথা কোন ঠিক না? গরিব হইতে না, জনমের গরিব বানাই দিব। আমার দেশের লবণ মানুষই খায়া শেষ করতে পারে না, সেই দেশের লবণের দাম হয়ে যায় 150 টাকা কেজি। কথা কোন ঠিক না? বাংলাদেশের মানুষ গরিব হইতে না, অভাব যাইতো, অভাব লাগেই থাকবো। খাওয়াইছে 20 টাকা দামের পেঁয়াজ খাওয়াইছে এবার আমরা 280 টাকা, খাইতে না আর গরিব হইতে না। তো সাহাবী নবীর দরবারে গিয়া হুজুর আমার অভাব যায় না, শুধু অভাব আর অভাব, কি করব? নবীজি বলেন তোমার অভাব? বলে হ্যাঁ। তোর অভাব দূর হবে একটা আমল বইলা দেই। কোন সুবহানাল্লাহ। আমাদের অভাব দূর হোক এটা আমরা চাই কি চাই না? তবে অভাবটা দূর করবেন কি তা? ক্যাসিনো খিল্লা, ক্যাসিনো বুঝছেন নি? এটা বুঝতাম না, এটার নাম জুয়া। আমরা ধোঁকা দেওয়ার জন্য একবার এক একটা শব্দ আমদানি করে।
সুদের নাম দিয়েছে ইন্টারেস্ট, কথা কয় না, সুদের নাম ইন্টারেস্ট। আর ঘুষের নাম স্পিড মানি। কও ঘুষের নাম কি? স্পিড মানি। তোমার মানিটা যত তাড়াতাড়ি দিবা ফাইল তত তাকদা চলব, মানি দিতা না ফাইল চলতো না, এটার নাম স্পিড, এ কথা কয় না, স্পিড মানি। আর জুয়ার নাম দিছে ক্যাসিনো, ক্যাসিনো, জুয়া, জুয়া। দেখছেন না এবার জুয়া খেলে বাংলাদেশের কোটি 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 টাকা হাই রে হাই বিল্ডিং এ জায়গা লয় না, ট্রাক দিয়া টাকা নেয়। এরপরে টাকা নিয়ে কি করব? কামাই তো জায়গা ভাই না, নিয়ে ফেলাইছে বুকুর। এই কথা কোন ঠিক না? এটার নাম বাংলাদেশ। এখন কি হইল? হুজুর আমার অভাব দূর হয় না। নবীজি বলেন অভাব দূর হইব, আমি একটা আমল বলে দিই, ক্যাসিনো খেলন লাগতো না, সুদ খাওয়ান লাগতো না। এখন তো অনেকে ধনী হওয়ার জন্য, অভাব দূর হওয়ার জন্য সুদ খাইতে খাইতে ফেট হতো বড় হয়। কথা কোন ঠিক না? সুদ খাওয়ার পাবলিক আছে তো, আমাদের দেশও আছে। ভাবছিলাম মনে আমাদের দেশের মানুষ মনে বালা, বাবা রে বাবা সুদ খায়, পেটটা বড় করে, পাঁচতলা বিল্ডিং এর সমান, বুতুনহুম কাল বুয়ুত, এক একটা পেট পাঁচতলা বিল্ডিং এর সমান। সুদখোররে দুনিয়ার কোনো মানুষ সম্মান দেয় না, কথা কোন ঠিক না? সুদখোরকে দুনিয়ার কোনো মানুষ ইজ্জত দেয় না, এরা দেখলে সবাই শালা বলে, কথা কোন ঠিক না? আর এর যে বাচ্চা জন্ম দিয়া যাইব মরার পরে আগুইটা এই সুদখোর ফুলাই দিকে আয়, সন্তানদের জীবনের জন্য একটা গালি রাইখা যা। তো সাহাবী বলেন, নবী বলেন তুমি ধনী হইতা আমল বইলা দি, আমল আমল করবা ধনী হয়ে যাবো গা। সুবহানাল্লাহ। হুজুর তা তো সহজ, কি আমল? আচ্ছা আমি কি আপনারা আমলটা বলবো? হালাল তরিকায় ধনী হইতে চান? যেই ধনীতে আল্লাহ খুশি, যেই ধনীতে নবী খুশি, যেই ধনীতে আল্লাহ তাআলা খুশি হয়ে বেহেশত দিবে, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমলটা হইল, এই শুনেন ছোট্ট আমল, আপনি করবেন, আপনি পরিবারেরও বলবেন। নবীজি বলে আমলটা হইল তুমি আজকে বাসার থেকে বাইরেছ না? বলে হ। বাসার ঢুকবা? জি হুজুর ঢুকবো। বাসার ঢুকার সময় যারে গিয়া বাসাত ফাইবা, তোমার বাসার তোমার পরিবার আছে, বা তোমার মেয়ে আছে, তোমার বউ ছেলে আছে, মা আছে, আব্বা আছে, যাকেই পাইবা তারে প্রথমত দেখাই একটা সালাম মেরে দিবা, কোন সুবহানাল্লাহ। কি মারবেন? এই জোরে কোন কি মারবেন? আজকে ওয়াজ শুইনা বাসাত গরো গিয়া পরিবারকে আজকে ডাইরেক্ট সালাম দিবেন। কারা কারা হাত তুলেন? হে বুঝতে তুলেন কিন্তু পাবলিক। সালাম গিয়া দিছেন, বউ 20 বছর হইল বিয়ে হইল, জীবনে একটা সালাম আল কি পাইলাম না। আজকে কোন পাবলিকের ওয়াজ শুনে আইছেন যে সালাম আল কি? সুবহানাল্লাহ। এই মেয়ে সালাম দিবেন তো ইনশাল্লাহ। সালাম দেওয়া নবীর সুন্নত। সালাম দেওয়া কার সুন্নত? সালাম দিলে মহব্বত বাড়ে, সালাম দিলে অহংকার দূর হয়। সালাম দিবেন। নবীজি বলছেন সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো আর না চিনো তাকে ডাইরেক্ট সালাম দিয়া দাও। সালাম দেওয়া নবীর সুন্নত। কিন্তু এখন সালাম নিয়েও আমাদের সমাজে কিছু যাই ঝামেলা আছে। আমাদের এলাকার সর্দার যারা, মেম্বার যারা বা চেয়ারম্যান যারা, এরা চেয়ারে বৈশা থাকে, ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তুইলা চেয়ারে বসা, ইমুকের ছেলে রাস্তা দেওয়া যায়, সেই নি তাকে সালাম দেয়, সালামের অপেক্ষা। কথা কোন ঠিক না? নিজে সালাম দেয় না, ইমুকের ছেলে সালাম দিবে, সালামের অপেক্ষা বসে থাকে, সালাম যখন দেয় না। এখন বাজারে কদুপুর বাজারে ভাইয়া, নতুন বাজার ভাইয়া কমিয়া দিগাও, একটা ছেলে জন্ম দিছ, হে আমার দীক্ষা সালাম দেয় না। কি কথা কন না? আমি কি বাস্তব বলছি না অবাস্তব? এই চেয়ারম্যান সাহেব, তুমি ছেলেটাকে আগে সালাম দিয়া দেখতা। এই মুরব্বী যুবকের সালামের অপেক্ষায় তুমি আছো, তুমি তো আগে এই ছেলেটাকে সালাম দিতে পারতা। যদি তুমি সালাম দিতা তাহলে ছেলেটা বলল, ইয়া আল্লাহ, আমার বাবার বয়সের, আমার দাদার বয়সের আমাকে সালাম দিয়েছে, আমার আর জীবনে মিস হবে না, দেখলেই সালামটা দিয়ে দিত। কথা কোন ঠিক না?
তুমি কই নম্বরে মুরব্বী হইলা তুমি নিজে সালামের অপেক্ষা করো। হাদিস তো বলছে আলামা নারাফ তামাল্লাম তারিফ, যাকে চিনো অথবা না চিনো সালাম দাও। নবী বলছেন লা তাদখুলুল জান্নাহ, তোমরা কেউ বেহেশতে যাইতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ তোমরা ঈমানদার না হবে। ঈমানদার বেহেশতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হইল ঈমানদার হওয়া। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বাও, এতক্ষণ তোমরা কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা ঈমান তোমাদের মধ্যে মিল মহব্বত পয়দা না হবে। নবী বললেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদের কি বলবো কোন কাজের দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক মহব্বত পয়দা হয়, আমি কি বলবো? নবীজি বলেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালাম প্রসার করো, সালাম দাও। কোন সুবহানাল্লাহ। আমরা সবাই একে অপরকে সালাম দিব, রাজি আছেন? কারা কারা দিবেন হাত তুলেন। আল্লাহ সবাইকে সুন্নত আদায় করার তৌফিক দাও, বলেন আমিন। বিবি সাহেবরে সালাম দিবেন, মাকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন, ছেলেকেও সালাম দিবেন। কথা কোন ঠিক না? আমি তার পিতা, আমি কেন সালাম দিব? এইরকম না, এইরকম না, আমি তার আব্বা, আমি কেন সালাম দিব? সে আমাকে সালাম দিবে। এই অহংকারটা আপনি অন্তর থেকে দূর করেন। আপনি ছেলেকে সালাম দেন, আপনার ছেলে আপনাকে সালাম দিবে। কথা কোন ঠিক না? ওই সারি সুখ সালাম দিবা। এক নাম্বার তুমি বাসায় গিয়ে আজকে সালাম দিবা। ধনী হওয়ার ওষুধ দিচ্ছি, কিন্তু ধনী হওয়ার জন্যে প্রেসক্রিপশন দিছি, ধনী হওয়ার প্রেসক্রিপশন। বন্ধুরা আমার, এক নম্বরে সালাম দিবা। দুই নম্বরে গেলা, বাসায় গেছো, গিয়া দেখো বাসা খালি, কেউ নাই, খালি ঘর। নবী বলছেন যদি খালি ঘর পাও তাহলে নিজেকে নিজে সালাম দিবা। কোন সুবহানাল্লাহ। নিজেরে নিজে সালাম দিলাইবা। তিন নম্বর হইল গড়ে ঢুকিয়া ফাড়া দিয়ে ওই একবার সূরা কুল হুয়াল্লাহ পড়ে লইবা। না আরো আস্তে কো সুবহানাল্লাহ। কিতা পড়বা? কয়বার? কয়বার বলেন? কয়বার? মাত্র একবার। মাত্র একবার সূরা ইখলাস পাঠ করবা। যদি এই সালাম দিতে পারো আর সূরা ইখলাস যদি একবার পাঠ করতে পারো, দেখবা তুমি আর গরিব থাকতা না, অভাব যাইবগি, তুমি বড় ধনী হয়ে যাইবা। তোমার সম্পদ তুমি খায়া শেষ করতে পারতা না, এমনকি তোমার আত্মীয় স্বজন এরাও খায়া শেষ করতে পারতো না, এমনকি তোমার ফাড়া প্রতিবেশী যারা আছে এরাও খায়া শেষ করতে পারতো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, আমলটা সহজ না কঠিন? এর চেয়ে সহজ আর আমল আছে? একবারে সহজ। ঘরে ঢুকেই সালাম দিবেন, কেউ নাই, নিজের নিজে সালাম মেরে দিবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর ছেলে থাকলে ছেলেরে, মেয়ে থাকলে মেয়েরে, মা থাকলে মারে, আব্বা থাকলে আব্বা, আর যারা আছে এদেরকে দিবেন, বাস। আর একবার সূরা ইখলাস মনে মনে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়ে লিখেন, শেষ। এই আশিকিতে রে, এইবার নবীর সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে যখন আমলটা পাইলেন, আমল পাই আমল শুরু করলো। 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাস যাইতে না যাইতেই দেখা যায় আল্লাহ তার কামাই রুজির মধ্যে আল্লাহ এমন বরকত দেওয়া শুরু করছে। মিয়া, বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে। বাজারি ওয়াজ না, ডাইরেক্ট হাদিসের কথা। এখন তো বাজারি ওয়াজ মাশাআল্লাহ ভালোই চলে। আমরা তো বাজারি ওয়াজের পাগল, আমলের ওয়াজে পাগল না। আল্লাহু আকবার। দেখা যায় 3 মাস পরে দেখা যায় তার সম্পদের মধ্যে, কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দিতে শুরু করছে। এমন বরকত আসলো, বরকতের কারণে আয় আল্লাহ এমন ধনী হয়ে গেছে, দেখা যায় তার নিজের সম্পদ নিজে খায় শেষ করতে পারে না। ফারা প্রতিবেশী যারা সবাই খায়, আত্মীয় স্বজনরাও খায়। আমরার মধ্যে একটা রোগ আছে, নিজের আপন কেউ খাইলে সহ্য করতে পারি না, পরে খাইলে বালা লাগে, নিজে খাইলে বালা লাগে না। কথা কোন ঠিক না?
নিজের ভাই যদি অভাবে তাকে ভাই ইটা ফাললে মরে জাগা তো আমি কুটিপুতি আমি বালা ভাস্তালা আমার আর হে রিক্সা চালাক কোনো সমস্যা নাই। অথচ নবীজি বলেছেন সিলমান রাহিমাকা ফাইন্নাহু ইউবারাকু ফিল মাল ওয়াল উমার। আমার কথা না, ডাইরেক্ট মুআজ ইবনে জাবালের হাদিস। নবীজি বলেছেন সিলমান রাহিমাকা, তোমার আত্মীয় স্বজন যারা আছে, আত্মীয় স্বজন দুই প্রকারের, একটা হইল মার বংশের আত্মীয় আর একটা হইল বাবার বংশের আত্মীয়। বন্ধুরা আমার, মার বংশের আত্মীয় কারা? মার বংশের আত্মীয় হালাম্মা, মার বংশের আত্মীয় হইল মামা, মার বংশের আত্মীয় হইল খালাতো ভাই, মার বংশের আত্মীয় হইল খালাতো বোন। এই জাতীয় যারা আছে, মামা আছে, হালাম্মা আছে, আর খালাতো বোন আছে, ভাই আছে, এরা হইল মার বংশের আত্মীয়। আর বাবার বংশের আত্মীয় চাচাতো ভাই, হুফু আম্মা, এরা হইল আপনার বাবার বংশের আত্মীয়। নবী বলেছেন সিলমান রাহিমাকা, তোমার আত্মীয়তা যেটা আছে এটার সাথে তুমি সুন্দর করে চলো, এদের খবরাবর নাও, এদের সুখে দুঃখের খবরগুলা নাও। তোমার একজন হুফু আম্মা, সে অত্যন্ত কষ্টের মধ্যে আছে, তোমার হুফা দুনিয়াতে নাই, সে অত্যন্ত কষ্টের মধ্যে আছে, তাকে একটু সহযোগিতা করো, টাকা দিয়া পয়সা দিয়া যেমনি পারো তাকে তার খোঁজ খবর নেও, এইগুলা খোঁজ খবর নাও। তোমার মামা মারাত্মক অসুস্থ, মামার খবর নাও। খালাতো বোন আছে, সেও অত্যন্ত সমস্যার মধ্যে, তার খবরগুলা নাও। এইগুলো খবর নিতে রাজি না, কিন্তু শালি খাইলে ফুরাই না। শালি গেছে ঢাকা দুলাভাইয়ের বাড়িতে, থাকছে 6 মাস। কয় মাস? 6 মাস থাকছে, নাগা ভাড়ায় খাইছে। কথা কয় না, কিতা ভাড়ায় খাইছে? নাগা ভাড়ায় খাইছে। ওজন আছেন আগে 44 কেজি, 6 মাসে ওজন হয়েছে 60 কেজি। আইছে ফুলটি মুরগি হইয়া। কথা কন না, ঠিক না? আসার সময় 8টা সেট, দামি দামি সেট জামা, আর আইবার সময় শালি পারবিন তার একটা আইফোন। এই কি ফোন? আরো জোরে আইফোন দিয়ে দিছে, সমস্যা নাই। কিন্তু নিজের ছোট ভাই বাতিজা গেছে বাসা, যাওয়ার পরে যেদিন গেছে এদিন থাকছে, এরপর দিন তোরা গতকাল আসলে তুই কোন সময় যাইবে? ওই দেখো কারবারটা, গতকাল আইছিলে, যাইবে কোন সময়? টিকিট না থাকলে তো বলতে, আমি তোর টিকিট দিয়া দে। বাতিজা খাইলে ফুরায়, বাই খাইলে ফুরায়, আর শালি পারবিন খাইলে ফুরায় না, আরো দিয়া দেয়। এই জাতের অভ্যাস আমাদের আছে না নাই? অথচ নবী বলছেন তুমি যদি তোমার মার বংশের আত্মীয়, বাবার বংশের আত্মীয়, এদের খোঁজ খবর যদি নিতে পারো, আল্লাহ তাআলা তোমারে দিব কি জানো? নবী বলেন ইউবারাকু ফিল মাল, আল্লাহ তোমার মালের মধ্যে বরকত দিবে, ওয়াল উমর, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দিবে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। মাল মাল এবং ওমর, আল্লাহ হায়াত বাড়ায়া দিব, মাল বাড়ায়া দিব। এই মিয়া আত্মীয় স্বজনের খবর নেবেন, এদের সুখে দুঃখের খবর নেবেন। এই যে শীত আসছে, আপনার ফুফা দুনিয়াতে নাই, আপনার ফুফু আম্মা এই যে শীতটা যে কাটাইতেছে, কি কষ্ট করতেছে। হ্যাঁ, একটা শীতের কাপড় নিয়ে যাও না, একটা জাম্পার বা নিয়ে যাও না একটা শাল, মেয়েদের কাপড় একটা নিয়ে যাও, নিয়ে ফুফু আম্মারে দাও, মা ফুফু আম্মা এই শীতে এই কাপড়টা আপনি পইরেন, দেখবেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক না? ফুফু আম্মা কইব, দেখো আজকে আমার বাইফুত তাখনে আমার এই শীতের কাপড়টা দিছে, গত শীতটা কাটাইছি কি কষ্টে। হ্যাঁ, উনি দুনিয়াতে নাই, কত কষ্টে কাটাইছি, কে দিব আমারে? আমার বাইফুত তাখনে না আজকে আমারে এই জিনিসটা দিছে। দেখেন ফুফু আম্মার মনটা খুশি হয়ে গেছে। না না, আল্লাহর আরশ খুশি হয়েছে। আরো জোরে কও। নিজের জামা কাপড় অভাব নাই, কিন্তু আপন ছোট ভাই গরিব, সংসারও চালাইতে পারে না, শীতের কাপড় উপভোগ করতে গিয়ে তত্তর করে কাঁপতেছে। আসেনি এরকম রুগী আমরা? খবর নেয় না, খবর নেয় না। খবর নাও। আল্লাহ নবী বলছেন ইউবারাকু ফিল মাল, আল্লাহ তোমার মালের মধ্যে বরকত বাড়াই দিব। আত্মীয় স্বজন খবর নিবা, দেখবা তো আল্লাহ তোমার মাল এমন বাড়াইব তুমি খায়া শেষ করতে পারতা না, কোনো কিছু করতে পারতা না।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ছোট্ট দুইটা আমলের কথা বললাম, নবীর সাহাবী বলেন নবীজির কাছ থেকে আমি এই আমলটা নিয়ে যখন আমল করছি আল্লাহ আমারে দড়ি বানায়া দিছে। নবীর কথা যদি সত্য হয় ইনশাআল্লাহ আমরা আমল করব, আল্লাহ আমাদেরকে ধনী বানায়া দিবে। আর সুদ খাইতে হবে না, ঘুষ খাইতে হবে না, জুয়া খেলতে হবে না। আল্লাহ হালাল তরিকায় আমলের মাধ্যমে তোমারে আল্লাহ ধনী বানায়া দিব। কোন সুবহানাল্লাহ। আমল করতে রাজি কারা কারা? আল্লাহ সবাইরে আমল করার তৌফিক দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নবীর হাদিস ছিল, নবীজির হাদিস ছিল আমলের কথা বললে সাথে সাথে আমল করে ল, এটা হইল নিয়ম। কিরে তোরা দিয়ে আমার কি ফিল্ডিং মারস? হ্যাঁ, আমল করবেন তো ইনশাল্লাহ। এখন আমলের হয় না, ওয়াজ হয় না, আমলের ওয়াজ হয় না। মাগরিবের নামাজে পড়ে সূরা ওয়াকিয়া পড়বেন যারা কোরআন শরীফ পড়তে পারেন। এশার নামাজে পড়ে সূরা মুলক পড়বেন, আর ফজর নামাজে পড়ে সূরা ইয়াসিন পড়বেন। দেখবেন অভাব বলতেই কোনো কিছু থাকতো না, আল্লাহ ধনী বানায় দিব। সবাই বলেন দুনিয়া তো চাই না নি আমরা? কারা কারা আছে দুনিয়া তো চায় না? সবাই তো দুনিয়া তো চায়, আমিও চাই, আপনিও চান। চার চাক্কা দূরে তো কেটা না চায়, ফেরাডো গাড়ি কেরা কে দূরে তো না চায়, সবাই চায়। তবে সুন্নত তরিকায় যদি জিন্দগিটা চালাইতে পারো, বুঝছেন না? এক নাম্বার, পাঁচটা কাজ যদি কইরা দুনিয়া থেকে যাইতে পারো, তোমার জন্যে 5টা গুণে গুণান্বিত যদি হইতে পারো, বেশি না মাত্র 5টা, কয়টা? 5টা গুণে গুণান্বিত যদি হইতে পারো, তোমার জন্য জান্নাত আল্লাহর কাছে দরখাস্ত করব। আল্লাহ এই 5 গুণের গুণে গুণান্বিত আব্দুর রহমান তাড়াতাড়ি দুনিয়া থেকে আসুক, আইতে দেরি, আমি তার খেদমত করতে দেরি না। আরো জোরে কন, পারবেন? পারবেন? কয়টা গুণ বলেন? কয়টা? 1 নাম্বার কোরআনের তিলাওয়াত, কোন সুবহানাল্লাহ। কার তিলাওয়াত? কোরআনের। 2 নাম্বার জবানের হেফাজত। কার হেফাজত? জবানের হেফাজত। এই জবানের দ্বারাই সব মামলা, হবিগঞ্জ কোর্টের মধ্যে যত মামলা আছে সব মামলার মূল কারণ হইল, আরো জোরে কন, আরো জোরে। ঠাস করে একটু জবানটা হালকা একটু উল্টা মারছে, চোখ রাঙ্গায় চাইছে, কিতারে তুই চাইলে কা কি তুইছে? হ্যাঁ, আরেকবারই শ্বাস দাফন না খুলে নাইব, ওই শুরু হয়ে গেছে গা। দাফন করতে করতে হেরে মারছে ঘুষি, হিডারে মারছে হিডা ঘুষি, ঘুষি দিতে দিতে দেখা ফুরা নোয়াগাঁও আর বেতকান্দি 2 গ্রামের ঝগড়া। কথা কোন ঠিক না? 8 জন নাই, 36 জন আহত। হবিগঞ্জের আপনার হাসপাতাল একবারে শেষ বড়া। 5টা গুণ সংক্ষেপ করে নিয়েছি। 1 নাম্বার কি? আল্লাহর কালামের তিলাওয়াত। কথা কন না? আল্লাহর কালামের তিলাওয়াত। 2 নাম্বার জবানের হেফাজত। নবীজি বলছেন 2টা জিনিসের হেফাজত যে উম্মতে করবে, আমি নবী তার বেহেশতের জিম্মাদার হয়ে যাব। আরো জোরে কন, কয়টা জিনিস? 2টা। 1 নাম্বার হইল 2 টুনের মধ্যস্থলে যে জিহ্বা, এই জিহ্বার হেফাজত মানে জবানের হেফাজত। 2 নাম্বার হইল
দুই উরুর মধ্যস্থলে একটা গোপন অঙ্গ আছে, লজ্জাস্থান। এই লজ্জাস্থানের হেফাজত যেই করবে, নবীজি বলেন মা বাইনা লাহিয়াইহি ওমা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। দুই টুডের মধ্যস্থল এবং দুই উরুর মধ্যস্থলে যে শরমগা লজ্জাস্থান আছে, দুইটা জিনিসের হেফাজত যে করবে, নবী বলেন আজমান লাহুল জান্নাহ, আমি নবী এই উম্মতের বেহেশতের জিম্মাদার হয়ে যাব। 3 নম্বর গুণ হইল, 3 নম্বর গুণ হইল অমুতঈমুল জায়ান, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়ানো। অনেক গরিব মানুষ আছে যাদের সংসারে 3 বেলা খাবার পাক হয় না। আপনার ঘরে পাক হয়, পাশের ঘরে পাক হয় না, একবার হয়। আর একবারে পাক রে 3 বারে সিস্টেম করে কোনো মতেই চলে। এই ক্ষুধার্ত ব্যক্তিদেরকে যদি আপনি খাবারটা খাওয়াইতে পারেন, একটু খোঁজ খবর যদি নিতে পারেন, নবীর হাদিস আছে এইরকম, আপনার পাশের ঘরে যদি অভাব অনটন থাকে তাহলে আপনার অভাব নাই। আপনার ছেলেদের জন্য কমলা কিনলেন, আপেল কিনলেন, আঙ্গুর কিনলেন, নবীর শিক্ষা হলো আপনার ব্যাগের ভিতরে এমনভাবে ভরবেন যাতে করে বাচ্চাগুলা না দেখে, ওই গরিবের বাচ্চা যেন না দেখে। যদি দেখে অবশ্যই তাদেরকে দিতেই হবে। আপনার বাচ্চাকে আপনি খাওয়াবেন, চুপে চুপে খাওয়াইবেন, আর না হয় এদেরকে দিয়া খাওয়াইবেন। আপনার চেয়ে খাবে, পাশের ঘরের বাচ্চা দরিদ্র ছেলে খাবে না, এটা ইসলাম শিক্ষা দেয় না। বন্ধুরা আমার, 3 নম্বর গুণ হইল যে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়ানো। 4 নম্বর গুণ হইল আপনার বস্ত্রহীনকে কাপড় দান করা। অমুকসিরি লরিয়ান, বস্ত্রহীনকে কাপড় দেওয়া। যাদের বস্ত্র নাই, যাদের কাপড় নাই, লজ্জাস্থান ডাকলে মাথা ডাকতে পারে না, মাথা ডাকলে লজ্জাস্থান ডাকতে পারে না। শীত আসছে, শীতের সময় একটা মোটা কাপড় কিনতে পারে না। এদেরকে যদি একটা মোটা কাপড় কিনা দিতে পারেন, একটা সোয়েটার কিনা দিতে পারেন, আল্লাহু আকবার, এই গুণে গুণান্বিত যদি হতে পারেন, এটা হলো 4 নাম্বার। সংক্ষেপ করছি। 4 নাম্বার। 5 নাম্বার হইল ওয়ামান সাল্লাল্লা হাবিবির রহমান। দুনিয়াতে যে বাংলার বেশি বেশি করে নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, দুরূদ ইব্রাহিম। তবে দুরূদের মধ্যে এখন বেজাল্লা দুরূদ আছে, তরকারির মধ্যে বেজাল না তরকারি, মুরসের মধ্যে বেজাল, সব জায়গায় বেজাল আর বেজাল, দুরূদের মধ্যেও বেজাল। আরে আছে না নাই? ইয়া নবী সালাম আলাইকা, এটা হইল বেজাল্লা দুরূদ। এই কথা কোন ঠিক না? কোন দুরূদ পড়বেন? হ্যাঁ, বেজাল মুক্ত দুরূদ কোনটা? যেই দুরূদ নামাজের মধ্যে আমরা পাঠ করি, দুরূদ ইব্রাহিম, এটা হলো বেজাল মুক্ত দুরূদ। এই দুরূদ শরীফ যে বেশি বেশি করে পাঠ করবে, 1 নম্বরে আল্লাহর কালাম যে তিলাওয়াত করবে, সব সময় আল্লাহর কালাম তিলাওয়াত করে, আল্লাহু আকবার। দিনের মধ্যে দেখা যায় দিনে 24 ঘন্টায় 1 পারা 2 পারা 3 পারা সুযোগ পাইনি আল্লাহর কালাম তিলাওয়াত করে। এই যে একটা গুণ, তিলাওয়াত বেশি করে করে। 2 নম্বর হইল জবানের হেফাজত। খামোখা জবানটা খরচ করে না, মানুষের মধ্যে ঝগড়া লাগায় না, গীবত করে না, শিকায়াত করে না, জবানটাকে অত্যন্ত কন্ট্রোল করে রাখে, এটা একটা গুণ। 3 নম্বর হইল আপনার কি? 1 নম্বর হাফিজুল লিসান, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, যাদের কাপড় নাই এদেরকে কাপড় দেওয়া, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দেওয়া। 4 নম্বর। 5 নম্বর বেশি বেশি করে দুরূদ শরীফ। এই 5টা গুণে গুণান্বিত যদি হইতে পারো, তোমার জন্য জান্নাত আল্লাহর কাছে দরখাস্ত করে সকাল বিকাল। আল্লাহ কদুপুরের তাই দিয়ে আয় না দুনিয়াতে এখনো, সুবহানাল্লাহ। তাই আইলেই আমরা তাই খেদমত করবো, মানে বেহেশতের যত নাজ নিয়ামত আছে সব আমরা তার সামনে নিয়ে উপস্থাপন করবো। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনছি আমলের নিয়তে শুনছি, আর ইনশাল্লাহ আমল করব, চেষ্টা করব। রাজি আছেন? সবাই আছেন? আচ্ছা, পরিবারে বলবেন নিয়ে আমল করতে করবেন, চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝা মানা আমল করার তৌফিক দেখ। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।